What an incredible achievement this for Bangladesh! গণ অভ্যুত্থানের পর থেকে জেনারেশন জেড একের পর এক কীর্তি গড়েই চলেছে। এবার তারা জয় করল দক্ষিণ এশিয়া। এতে হারাতে হয়েছে ভারতের মতো দেশকে, আর উড়িয়ে দিয়েছে নেপালকে। এ জয়ে বাধা হতে পারেনি কিছুই। নেপালের সুবিধার জন্য 10 মিনিট এক্সট্রা টাইমও বাংলার যুবাদের আটকাতে পারেনি। স্বাধীনতার পর প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। বাংলায় এখন বইছে সুদিনের হাওয়া, সবকিছুতেই লাগছে পরিবর্তনের ছোঁয়া। গণ অভ্যুত্থানের পর থেকে পাল্টে যেতে শুরু করেছে দেশের ক্রীড়াঙ্গন। শেখ হাসিনা সরকারের পতনের পরপরই ক্রীড়াঙ্গনে বাংলাদেশ পেল বড় বড় 2 অর্জন। ক্রিকেটে প্রথমবারের মতো টেস্টে হারালো পাকিস্তানকে, আর ফুটবলে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন। বাংলার মানুষ সারা জীবন শুধু আর্জেন্টিনা ব্রাজিলের মেসি নেইমারের খেলাই দেখে গেল। তবে বাংলায় যে মেসি নেইমারের মতো প্রতিভাবানরা আছে তা কি জানে কেউ? না জানলে এই একটা ফ্রি কিকই তার প্রমাণ। ঘরের মাঠে পরিষ্কার ফেভারিট ছিল নেপাল। ম্যাচের শুরুটাও তারা করে ফেভারিটের মতোই, কিন্তু বাংলাদেশের গোলবারের নায়ক আসিফ হোসেন ও জয়ের নায়ক মিরাজুল ইসলাম মিলে ভেস্তে দেন স্বাগতিকদের পরিকল্পনা। মিরাজুল নিজে করেন জোড়া গোল, সতীর্থকে দিয়ে করান আরেকটি গোল। ইনজুরির সময় শেষ পেরিকটি পুতেন পিয়াস আহমেদ। 4 গোলের দাপটে নেপালকে উড়িয়ে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বয়সভিত্তিক এই টুর্নামেন্টে এর আগেও 3 বার ফাইনালে খেলেছে বাংলাদেশ। হারের তিক্ত স্বাদ পেয়েছে প্রত্যেকবার। 2 বার হেরেছে ভারতের কাছে। এবার সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে বাংলাদেশের সামনে বড় বাধা ছিল সেই ভারতই। আর ভারতকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দল। ফাইনালে নেপালের বিপক্ষে যে চ্যালেঞ্জ অপেক্ষা করছিল সেটা আর বলার অপেক্ষা রাখিনি, কারণ চলতি এবারের আসরে একমাত্র হারটা নেপালের বিপক্ষেই ছিল বাংলাদেশের। তবে সব পরিসংখ্যান পেছনে ফেলে আজ ফাইনালে জ্বলেছেন মিরাজুলরা। নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে ম্যাচের শুরু, দখল ও আক্রমণে নেপাল এগিয়ে থাকলেও ডিফেন্ড ও গোলবারের দায়িত্ব ভালোভাবে সামলেছে বাংলাদেশ দল। বিরতির আগে প্রথমার্ধে বেশ কয়েকবারই নেপালের আক্রমণ বৃথা করে দেয় বাংলাদেশ। বাংলাদেশের এগিয়ে যাওয়ার সুযোগ আসে প্রথমার্ধের ইনজুরি সময়ে। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে ফ্রিকিক পায় বাংলাদেশ। এই ফ্রিকিক থেকেই দুর্দান্ত শটে নেপালের জাল খুঁজে নেন বাংলাদেশের মিরাজুল। তাতে এগিয়ে যাওয়ার স্বস্তি নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। এরপর বিরতি থেকে ফিরে আরো 2 গোল করে বাংলাদেশ। 3 গোলে পিছিয়ে পড়ার পর ছন্দে ফিরতে মরিয়া হয়ে ওঠে নেপাল। শেষ পর্যন্ত 80তম মিনিটে সামিরের পা থেকে একটি গোল শোধ করে নেপাল, কিন্তু তাতে লাভ হয়নি। যোগ করার সময়ে পিয়াস আহমেদের গোলে ম্যাচের নাগাল পুরোটাই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় বাংলাদেশ। বড় জয়ের স্বস্তি নিয়ে সাফের শিরোপা মঞ্চে উৎসবে মাতে মারুফুল হকের দল।